হজে গিয়ে যারা মারা গেছেন তারা কি নিশ্চিত জান্নাতি? হজে গিয়ে মারা গেলে নিশ্চিত জান্নাতি এভাবে বলার সুযোগ আসলে নেই। শুধু হজে নয়, অন্য কোনো ক্ষেত্রেই কেউ মারা গেলে নিশ্চিত জান্নাতি কিংবা নিশ্চিত জাহান্নামী এরকম কোনো মন্তব্য করার সুযোগ আসলে নেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন একবার। একটা বাচ্চার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তিনি মন্তব্য করেছেন যে তয়রুম মিন তুয়ুরিল জান্নাহ, এটি তো জান্নাতের পাখিগুলোর মধ্যে থেকে একটি পাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন এই ধরনের মন্তব্য করতে। কারণ জান্নাতে কে যাবেন না যাবেন এটি আসলে চূড়ান্তভাবে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর নির্ভর করে। বান্দার নেকামল দেখে বা তার একটা ভালো মৃত্যু দেখে আমরা সুধারণা করতে পারি। একজন মানুষ হজ করতে করতে মারা গিয়েছেন, সন্দেহাতীতভাবে এটি একটা ভালো মৃত্যু, একটি সুধারণা তৈরি করে লোকটা হয়তো জান্নাতি ইনশাআল্লাহ তাআলা। সেই তার সুধারণা করা, পোষণ করা, সেই সান্ত্বনা গ্রহণ করা, তার ব্যাপারে ভালো ধারণা করা, এটা আমরা করতেই পারি। বাট এর বাইরে তাকে নিশ্চিত জান্নাতি বলার কোনো সুযোগ কিন্তু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার কোনো একটা জেহাদে এক ব্যক্তির মৃত্যুর পর সাহাবীদের যখন তার সম্পর্কে জান্নাতি বা শহীদ এরকম মন্তব্য তারা যখন করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তাদেরকে নিষেধ করেছেন। পরবর্তীতে দেখা গেল যে লোকটি মারা গিয়েছেন জেহাদে করতে করতে তিনি মারা গেলেন, স্বাভাবিকভাবে তিনি শহীদ মনে হচ্ছিল, কিন্তু দেখা গেল পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যে লোকটি আত্মহত্যা করে, অর্থাৎ কোনো একটা আঘাতপ্রাপ্ত হয়ে কষ্ট সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন। তো দেখুন, আত্মহত্যা করে মারা গেলে তিনি জাহান্নামী হয় সাধারণত। তো এই লোকটি তার সম্পর্কে সাহাবীরা যে মন্তব্য করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখান থেকে বোঝা গেল যে বাহ্যিক অবস্থা থেকে কাউকে জান্নাতি কিংবা জাহান্নামী আমরা সিদ্ধান্ত দিতে যাব না। তবে হ্যাঁ, সুধারণা অবশ্যই পোষণ করতে পারি যদি কেউ ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করেন। বিশেষ করে এহরামরত অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন হজ বা উমরার এহরামরত অবস্থায়, তাহলে সে ব্যক্তি কিয়ামতের ময়দানে ঠিক ওই অবস্থায় আল্লাহর কাছে উত্থিত উঠবেন, সে মর্মে বর্ণনা রয়েছে। আশিক মন্ডল লিখেছেন, দব্বা একমুখী ঢোল, এটি দফ মূলত, দব্বা নয়, যাই হোক, বাজানো কি ইসলামে জায়েজ? এক হুজুর বলেছেন এটি ইসলামী সঙ্গীতের সাথে এবং কোনো সম্মানীয় ব্যক্তিকে ওয়েলকাম করার জন্য ব্যবহার করা যেতে পারে। দফ ব্যবহার করার একটা সেরাই জায়গা হলো বিয়ে শাদী। বাচ্চারা বিয়ে শাদীতে আনন্দ করার জন্য বিভিন্ন শ্লোক বা ভালো কথামালা আছে বা কথা আছে এরকম কোনো গান যদি খালি মুখে তারা গায়, পাশাপাশি দফ বাজাতে চায়, তো সেটি বা করতে পারে। এর বাইরে সাধারণত অন্য কোনো ইসলামী গজল বা এই জাতীয় কোনো কিছুর সাথে দফের আওয়াজ যুক্ত করা জায়েজ বলে আমার জানা নেই। যদি কেউ বলে থাকেন তার কাছ থেকে একটু প্রমাণ জানার চেষ্টা করবেন।